এবার আসেন ঈদ উল ফিতরের দিন গতকাল হয়ে গেল। সকলে পড়ি আমার সাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন না জোরে জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়তে কত সুন্দর আরাম লাগতেছে, একটু জোরে পড়েন, আল্লাহু আকবার একসঙ্গে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। আমার সাথে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা, জোরে পড়ন না, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিজাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুস যুনুবা ইল্লা আনতা। আমার যত মুসল্লি সাহেবান এখানে আছেন, আমি রিকোয়েস্ট করব জোড় হাত ধরে, দোয়াটা লেখা আছে, এই লিফলেটটা না এখানে ভাইয়া, এখানে লেখা আছে। আপনি 5 দিনের মধ্যে দোয়াটা মুখস্থ করবেন, 1 মাসের মধ্যে করবেন, বা যতদিন বেঁচে আছেন করবেন। জীবনে একবার যদি আপনার এই দোয়াটা কবুল হয়ে যায়, বিলকুল আপনি বেহেশতি। এই দোয়াটার ধারণ ক্ষমতা মনে হয় আপনাদের জানা নাই। এই দোয়াটাকে বলা হয় দোয়া ইস্তেগফার। এই দোয়ার নাম কি সবাই বলেন? এই দোয়া ইস্তেগফার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের সেই মাথায় 4000 মাইল উঁচা সেই সময় ছিল। এই 4000 মাইল উঁচায় দাঁড়াইয়া দোয়া ইস্তেগফার জোরে জোরে পাঠ করতেছে। আল্লাহ ডাইরেক্ট বলছে, আমি হাজির, আমি হাজির, আমি হাজির। হে মুসা, তুমি অন্তর থেকে দোয়া ইস্তেগফার পড়েছ, তোমার কথা না শুনতে পারি আমি থাকতে পারি? আচ্ছা বলেন, ওই আল্লাহ আদৌ আছে না ভারত চলে গেছে? আরো আসেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর ব্যাখ্যা যদি আমি বলতে চাই দোয়া ইস্তেগফারের 3 জুমা হয়ে যাবে, সময় শেষ হবে না। শুধু ডাটাগুলা বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরকির মধ্যে উঠানো হলো, 5 শিকল দিয়ে বাঁধা, হাত শিকল দিয়ে বাঁধা, পিছনের হাত বাঁধা, গলা থেকে রশি পিছনের চরকির মধ্যে বাঁধা। কার বললাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। সবাই টানতেছে রশি, সবাই টানতেছে রশি, আগুনের মধ্যে ফেলাবে। মাঝখানে অনেক ঘটনা, সবাই টানতেছে রশি, আগুনের মধ্যে ফেলাবে। বিশাল খাল, বিশাল শুকনা খড়ি কয়লা, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। 13 কিলোমিটার এরিয়ার মধ্যে মানুষ ঢুকতে পারে না। এখানে ইটার ভাটার মতো চর্কি, ওইখান থেকে কিন্তু ইটার ভাটার সেই চঙ্গাটা আসছে, সেই চঙ্গাটা আসছে, সেই সুড়ঙ্গ পথ। ইব্রাহিম খলিলুল্লাহকে টাঙ্গিছে ওইখানে, পিছনে রশি টানতেছে, খেজুর পাতার রশি। লক্ষ্য করুন তো, এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে রশি, হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি, সবাই টানতেছে রশি। আহারে, সবাই টানতেছে রশি। কাসাসুল আম্বিয়া পড়ে দেখবেন 1 থেকে 15 নম্বর খণ্ড। একটা মানুষ যদি মানুষ হয়ে থাকে, চোখের পানি না পড়লে থাকতে পারবে না। সে যদি জানোয়ার হয়ে থাকে তাহলে চোখের পানি পড়বে না, কিন্তু সে যদি মানুষ হয়ে থাকে, ইব্রাহিম খলিলুল্লাহর ইতিহাসটা পড়লে পরে এমনি এমনি চোখের পানি পড়বে। কোন সুবহানাল্লাহ। গালি দেই নেই বাবা, বুঝাচ্ছি, মনে করিয়ে না আমাকে বলতেছে। সবাই টানতেছে রশি। ওবা মদের বোতল হাতে নিয়া আর ঘোড়ার পৃষ্ঠে এক অলঙ্গ নারীকে নিয়া তার পিতা ইব্রাহিমের পিতা আসতেছে। ইব্রাহিম বলতেছে, সর্বনাশ, দেশবাসী, আর্মি, বিডিআর, রেপ, বিজিবি, মলমপাটি, মাস্তান, গুন্ডা, দেশের মন্ত্রী নেত্রী সবাই টানতেছে, আমার কোনো আফসোস নাই। ও বাবা, আমার নিজের জন্মদাতা পিতাও কি আমার রশি টানবে? চিন্তা করছেন কি? সবাই টানতেছে, আমার কোনো আফসোস নাই। কিন্তু হায় বাপ, আমার জন্মদাতা পিতা আসতেছে মদের বোতল হাতে নিয়া আর অলঙ্গ নারীকে নিয়া। ইব্রাহিম কান্না শুরু করে দিলেন। আলহামদুলিল্লাহ কোন না? ঠিকই ঠিকই ঘোড়া থেকে নেমে
মদ নিজে খাচ্ছে, পাগলা ঘোড়াকে খাওয়াচ্ছে, নিজে খাচ্ছে, পাগলা ঘোড়াকে খাওয়াচ্ছে, অলঙ্গ নারীকে খাওয়াচ্ছে, আর লিড দিচ্ছে ওইখানে, টানো, আমার এই সন্তানের আমার কোনো দরকার নেই। নিজের পিতা যখন রশি টানা শুরু করলো, ইব্রাহিম শুধু কাল্লা তো ঘুরাতে পারে না, এই চোখের কোনা দিয়া, এই যে নামাজে দাঁড়িয়েছি, কোনাগুলা দেখা যায় না বাবা, এই যে দাঁড়িয়েছি দেখা যাচ্ছে না, এই যে হাজি সাহেব দেখা যাচ্ছে না, এই কোনা দিয়া দেখা যাচ্ছে, ওই কোনে কে আছে দেখা যাচ্ছে কিনা? ইব্রাহিম কোনা দিয়া দেখতেছে, ও মা, নিজের পিতারও সিদ্ধান্তছে। ইব্রাহিম কাউরও বলেন নাই বাঁচাও বাঁচাও বলেন নাই, আসমানের দিকে তাকিয়া বলছে ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম কারো দিকে তাকান নাই, শুধু আল্লাহর উপর তাওয়াক্কাল করে বলছে ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম। যদি বলে বাঁচাও মারবে, যদি বলে কান্না শুরু করে নামিয়া মূর্তি পূজা করতে বলবে। এই জন্য না বলিয়া ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া ইস্তেগফার পড়া শুরু করলো। কেউ নাই, মুখটা আসমানের দিকে তাকিয়া সরকির মাথার মধ্যে বসা, আল্লাহুম্মা আনতা রব্বি দোয়া ইস্তেগফার পড়া শুরু করলো। অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহর উপর যে সহিফা নাজিল হয়েছিল, এক কথায় সেই সহিফা তেলাওয়াত শুরু করলো। ধরে নিলাম ইব্রাহিমের উপর কোরআন নাজিল হয়েছিল, ধরে নিলাম ওই কোরআন পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। আল্লাহ আর সহ্য করতে পারলেন না, যখন এই ইব্রাহিমের চোখের ফোঁটা কোনার মধ্যে দাড়ি মুবারকে বেয়ে বেয়ে পড়তেছে, আল্লাহ আগুনকে সাবধান করে দিয়া বলছে